আমরা অনেকেই জানি যে ঘরে ছবি থাকলে রহমতের ফেরেশতা আয় না। বিস্তারিত আমাদের জানার দরকার যে আসলে ভাই, যদি লোকটা হজ করে হয়, হাজি উঠায়, 5 ওয়াক্ত নামাজ পড়তাছে, রোজা রাখতাছে, এমনকি আল্লাহর ওলি উদুদি থাকে, তাহলে তার মৃত্যুর সময় যদি তার ঘরের ভিতরে ছবি থাকে, তাহলে জান কবজের সময় আরজাইল আলাইহিস সালাম যখন আয়ে মৃত্যু ব্যক্তির কাছে 500 ফেরেশতা লই আয়ে, 500 ফেরেশতা হয় আজাবের থাহে, আর নাহলে 500 ফেরেশতা রহমতের থাহে। এখন লোকটা ইমানদার, আল্লাহ পাকের পক্ষ থেকে আজরাইল আলাইহিস সালাম লিস্টি পাইছে, এই লোকটা ইমানদার মুমিন, কিন্তু তার মৃত্যু হবে ঘরে। এই 500 রহমতের ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম লইয়া হাইরা যাওয়া দেহে যে তার ঘরের মধ্যে জীব জানোয়ারের ছবি হোক, অথবা মানুষের ছবি হোক, অথবা কোনো বাচ্চার ছবি হোক, অথবা কোনো পুরুষ অথবা কোনো নারী, যে কোনো ছবি হোক, যদি দেখা যায় তার ঘরে তো এরকম ছবি ঝুলানো আছে, টাঙ্গানো আছে, হ্যাঁ, অথবা বিছনাতে এরকম চাদর আছে যে চাদরের মধ্যে ময়ূরের ছবি, নাহলে পাখির সিনেমা এই ছবি আছে, নয়তো কোনো না কোনো একটা জীব জানোয়ারের ছবি আছে, তখন কি করে? তখন ওই 500 রহমতের ফেরেশতা আর আরজাইল আলাইহিস সালামের সাথে ঘরে ঢুকে না, আযাবের 500 ফেরেশতা ঢুকে। হ্যাঁ, আর তার ওই মুহূর্তে রহমতের ফেরেশতা না পাওয়ার কারণে তার বেঈমান হইয়া মরণ হওয়ার সম্ভাবনা বেশি, তার ঈমান আর থাকে না তখন। কেননা যে যার শেষ বালা তার সব বালা, তার মৃত্যুর সময় শুধুমাত্র এই ভুলের কারণে রহমতের ফেরেশতা ঘরে ঢুকছে না। এটা হাদিস থেকে একটা ঘটনা শোনা যায় যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ তাআলা এই কথা জানেনির আগে যে ঘরে ছবি থাকলে রহমতের ফেরেশতা আয় না, এই কথা জানানির আগে নবীজি একটা চাদর কিনছিল। এই চাদরের মধ্যে ময়ূরের ছবি ছিল। ময়ূরের ছবি থাকার পরে এই চাদর ঘরের মধ্যে আছে, আল্লাহ তাআলা এই চাদর থাকা অবস্থায় হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইছে যে আমার হাবিবকে আপনি জানান যে কোনো মুসলমান, কোনো ইমানদারের ঘরে যদি কোনো মানুষের অথবা কোনো জানোয়ারের, কোনো মাকলুকাতের ছবি থাকে, তাহলে রহমতের ফেরেশতা ওই ঘরে থাকে না এবং ঢুকে না, এটা জানান আপনি। তো হযরত জিবরাইল আলাইহিস সালাম আয়া বাইরে খাড়া রয়েছে, ঘরের ভিতরে আর ঢুকতে পারতেছে না। ওই যে যে নবীজি চাদর একটা যে ঘরে রাখছে, এটা তো আগে কিনছিল আল্লাহ তাআলার কাছে জানার আগে, তো ওই চাদর তো ঘরে রয়েছে। এখন ঘরে তো কোনো ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম ঢুকতেছে না। প্রশ্ন হইল যে জিবরাইল আলাইহিস সালাম ঘরের ভিতরে ঢুকে না, আরজাইল আলাইহিস সালাম ঢুকে। আরজাইলও তো ফেরেশতা, জিবরাইলও তো ফেরেশতা। আরজাইল আলাইহিস সালাম তো এমন ফেরেশতা, সমস্ত জায়গায় যাইতে যাব সে, তার জন্য কোনো বাধা নাই। যেখানেই মাকলুকাত আছে ওই মাকলুকাতেরই জান কবজ করার যখনই হুকুম হবো তখনই জান কবজ করবে। কারণ সে ইমানদারেরও জান কবজ করে, বেঈমানেরও জান কবজ করে। ইমানদারের রহমতের আলামত দেখা, বেঈমানের সে গজবের আলামত দেখা, আযাবের আলামত দেখা, এইটুকুই। আরজাইল আলাইহিস সালামের সাথে তুলনা করা যাবে না জিবরাইল দিয়া। অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম শুধুমাত্র রহমতের ফেরেশতাই, রহমতের জন্য আল্লাহ তাআলা তাকে এমন ভাবে সৃষ্টি করছেন যে সে কল্যাণের জন্যই বেশিরভাগ
আল্লাহর হুকুম মানে, কল্যাণের কাজই করে। তে নবীজির কাছে চাদরের কারণে আসতে পারতাছিল না। তখন বাহিরে আল্লাহ রসুল যখন বাইরে হয়েছে তখন বলতেছে, বহুক্ষণ ধরে অপেক্ষা করতেছিলাম ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি যাইতে পারতেছি না। কেন যাইতে পারতেছ না? আমার ঘরে তো তুমি বহুবার ঢুকছো, আমার ঘরে ঢোকা তো তোমার জন্য নিষেধ নাই, পারমিশন আছে, অনুমতি আছে সকলেরই, আল্লাহরও আছে আমারও আছে। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে যে ওহী নিয়ে আইছি এই ওহী আমার আপনার ঘরে ঢুকতে দিল না। আজকে এমন কি ওহী নিয়ে আইছো যেটা তোমার বাধা দিল? আজকে ওহী ছিল এই যে কারো ঘরে যদি ঈদ জানোয়ারের অথবা কোনো মানুষের ছবি থাকে তাহলে রহমতের ফেরেশতা যেন ওই ঘরে না ঢুকতো না। থাকলে রহমতের ফেরেশতা ঘর থেকে বেরিয়ে পড়বো ছবি লাগানোর সাথে সাথে। এটা নিয়ে আইছি। সেই দেখি আপনার ঘরে একটা চাদর আছে, এই চাদরের মধ্যে ময়ূরের ছবি দেওয়া, এই কারণে আমি ঢুকতে পারলাম না। আল্লাহ রসুল জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললো, তাহলে আমি চাদর তো আগে কিনতাম, জানার আগে কিনছিলাম, কারণ আমি চাদর কি করব, আমার এই চাদর তো আমি ব্যবহার করার জন্য কিনছিলাম। বললো, এই চাদর এমন ভাবে আপনি ছিঁড়ে ফেলে যাতে ময়ূরের ঠ্যাং ছিঁড়ে, পেট ছিঁড়ে, কাল্লা ছিঁড়ে, এরকম ভাবে ছিঁড়ে টুকরা টুকরা হয়ে যায়, চিহ্ন যেন না থাকে, একত্রিত যেন না হয়, আস্থা যেন ময়ূরটা না থাকে। তেনা বানায় এলাইছে সোজা কথা, চাদরটারে ছিটতে ছিটতে। তেনা বানানির পরে এটা দিয়ে কোনো উপকার হবে, ব্যবহারের এমনি কোনো হবে, গায়ের কোনো কাজ হবে, যত দিতে পারবে এরকম উপযুক্ত রাখেন নাই। এরকম করার পরে হযরতে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, যে এরকম ছিঁড়ার পরে আপনার ঘরে আমি ঢুকতে পারবো, এছাড়া ঢুকতে পারবো না। তাহলে এই হাদিসটার দ্বারা বোঝা গেছে যে রাসূলের ঘরের ভিতরে শুধু চাদরের মধ্যে ছবি থাকার কারণে ফেরেশতা জিবরাইল ঢুকলেন না। আপনি যত বড় ওলি হন না কেন, আপনার জান কবজের সময় রহমতের ফেরেশতা আয়া যদি দেখে আপনার বিছনাতে যে চাদর আছে, বালিশে যেই কভার আছে, এটির মধ্যে যদি কোনো জানোয়ারের ছবি থাকে, ঘরে যদি কোনো ছবি জীব জানোয়ারের লটকানো থাকে, অথবা আপনার বাবার ছবি, অথবা আপনার মার ছবি, অথবা আপনার স্ত্রীর ছবি, অথবা আপনার সন্তানের ছবি যদি ঘরে এরকম টাঙ্গানো থাকে, অথবা অনেক সময় দেখা যায় যে সুন্দর সুন্দর বাচ্চাদের ছবি আন্যা, এটা কিনে আন্যা, এটা তার রক্তের গোষ্ঠীরও কেউ না, শখ করে আনছে যে এরকম যেন আমার একটা মেয়ে হয়, এরকম যেন আমার একটা ছেলে হয়, এরকম উদ্দেশ্যের ছবি আন্যা ঘরে ঝুলায় রাখে। আমি অনুরোধ করব যে আল্লাহ রসুল জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ঘরে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম ঢুকলেন না চাদর টুকরা টুকরা না করা পর্যন্ত। হ্যাঁ, আপনি যদি আপনার ঘরে থাকে, আমি অনুরোধ করব আপনি সাথে সাথে ওটা আপনি ছিঁড়ে ফেলেন, পুড়ে ফেলেন, আপনি নষ্ট করে ফেলেন, নাহলে আপনার ঘরে রহমতের ফেরেশতা এক সেকেন্ডের জন্য থাকবে না। আর আপনার আত্মীয় স্বজন যাদের ঘরে আছে, আপনি তাদেরকে বইলেও এইটা আপনি সরাবার ব্যবস্থা করেন। আর আমার এই ভিডিওটা আপনারা যারা শুনবেন তারা শেয়ার করে দিবেন বেশি বেশি, এই স্বার্থে যাতে ইমানদাররা যেন বাঁচতে পারে, এই ভুলটা যেন না করে। কেননা হযরত আজরাইল আলাইহিস সালাম জান কবজের সময় যদি আয় একটা না একটা ছবিও যদি আল্লাহ না করুক, রহমতের ফেরেশতা 500 যে লই আইছি, হ্যাঁ, যে ইমানদার, এই রহমতের ফেরেশতা মৃত্যুর সময় যদি তার পাশে না থাকে, তাহলে সে অত্যন্ত আযাবের ফেরেশতার হাতে মাইর খাবো, এমনকি ইমান হারা অবস্থায় মৃত্যুবরণ করবে। আমি অনুরোধ করব, জীবনে অনেক ভিডিও শেয়ার করছেন, এই একটা ভিডিও আল্লাহর হস্তে বলি শেয়ার করে দেন। আর আমার এই ভিডিওটা আপনারা সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি ভিডিও দেখবেন, এই স্বার্থে বলতাছি যাতে আপনারা নিজেরাও ক্ষতির থেকে বাঁচেন, আমরাও যেন ক্ষতির থেকে বাঁচতে পারি সকলে। এই জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আমার এই ভিডিওটা করে দিবেন। আর এই ভুলটা আমরা কেউ করব না,
ছবি প্রয়োজন ছাড়া ছবি তোলা নিষেধ। মোবাইলেও অতিরিক্ত ছবি যদি আপনারা রাখেন তাহলে এটাও এক পর্যায়ে গণ্য হয় যে ওই সময়ও যদি আপনার আজরাইল আলাইহিস সালাম আয়ে তাহলে ওটাও ছবি আছে, এটা গণ্য হতে পারে। যেন মোবাইলে কোনো ছবি রাখবেন না, কোনো ছবি রাখবেন না, প্রয়োজন ছাড়া কোনো ছবি উঠাবেন না, রাখবেন না। আর যদি প্রয়োজনের ছবি থাকে তাহলে এটা কাপড় দিয়া, কাগজ দিয়া বালা করিয়া করিয়া মানে কোনো একটা জায়গায় লুকানো অবস্থায় রেখে দিবেন যেন চোখে না দেখা যায়, এমন ভাবে রাখবেন। আর সরকার এমন একটা ভুল করছে যে আমার ভাই কি বলবো, টেহার মধ্যে ছবি দেওয়া এটা কোনো মমিন মুসলমান সরকারের কাজ না। বেদুর্মীরা দিতে পারে, কারণ তাদের ইমান নাই, আমল নাই, তারা আল্লাহ মানে না, নবী মানে না, তারা টেহার ছবি দিতে পারে। আপনার আমার নাম ছবি দিয়া অন্যায় কাজের মধ্যে সমর্থন করে আমার জাহিরি ওন লাগবো যে আমি এই আছিলাম সেই আছিলাম না। আসলে আমরা এটা চাবো টেকার জন্য ছবিটা না থাকে, এটা তো বাধ্যতামূলক রাখা হইতেছে। ঠিক কিয়া এটা ছাড়া আপনি অচল, আপনি কোথাও যাইতে পারবেন না, কোনো জিনিস কিনতে পারবেন না, খাইতে পারবেন না, টেহার দরকার। টেহার ছবিটা থা এটা ঠিক না। না, রহমতের ফেরেস্তা আয় না, পকেট ভরা টেহা আছে, এটির মধ্যে ছবি আছে, এটা ঠিক না। কিন্তু এটা তো ঠিক কিয়া, তারপরে ওইটা তো বাস করা থাকে, বলা থাকে, পহড়ও আছে, এই জন্য একটা জিনিস বোঝা যায় একটু নর্মাল। কিন্তু এমনি ঘরের ভিতরে যদি ঝুলানো থাকে, প্রকাশে দেখা যায়, এরকম ছবি যেন না থাকে। এই জন্য আপনারা আমার এই ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।